নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। 2025 সাল মেষ রাশির ভাগ্যে কি লেখা আছে অবশ্যই আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। যদিও এখন নতুন বছর আসতে বেশ কিছুটা দেরি রয়েছে, তবুও আমরা একটা আভাস বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা অনেক মানুষ রয়েছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন 2025 সালটা ঠিক কিরকম কাটবে সেই নিয়ে একটু আলোচনা করার জন্য। এবং আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে 2025 সালটা কিরকম কাটবে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই পুরোটা হয়তো করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তীকালে আরো নানান রকম ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো 2025 সাল সম্পর্কে, মেষ রাশি সম্পর্কে। এবং আজকে এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন, একটা আভাস পেয়ে যাবেন অবশ্যই যে 2025 সালটা আসলে আপনাদের ঠিক কেমন কাটবে, কোন কোন দিকগুলোতে আপনারা বেটারমেন্ট পাবেন, কোন কোন দিকগুলোতে সাবধান হতে হবে, সমস্তটাই আমি আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই বারবার যে কথাটি বলে থাকি, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং একই সঙ্গে আপনাদের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন। আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। একই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। দীর্ঘকালীন এই যে রাশিফলের আলোচনা, এই রাশিফলের আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু দীর্ঘকালীন প্ল্যানেটদের দেখি, অর্থাৎ যে সমস্ত গ্রহরা একটি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে, যেমন বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় 1 বছর অবস্থান করেন, শনি মহারাজ একটি ভাবের মধ্যে 2.5 বছর অবস্থান করেন, রাহু ও কেতু এক একটি ভাবের মধ্যে 1.5 বছর করে অবস্থান করেন। এবং এই 1.5 বছর বা 1 বছর বা 2.5 বছর ধরে এই যে অবস্থান, এই অবস্থান আপনার রাশি লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ ফল প্রদানকারী যাই হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু দীর্ঘ দিন ধরে আপনি পেতে থাকবেন। তাই অবশ্যই রাশিফলের আলোচনার ক্ষেত্রে, বিশেষ করে দীর্ঘকালীন 1 বছর 6 মাস এই সমস্ত রাশিফলের আলোচনার ক্ষেত্রে এই 4টি প্ল্যানেটকে বা গ্রহকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হয়েছে। এবং 2025 সালের সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই 4টি গ্রহেরই ভাব পরিবর্তন হচ্ছে বা ট্রানজিট হচ্ছে বা গোচরের পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র মেষ রাশির জন্য সেটা কখনোই বলবো না, প্রত্যেকটি রাশি লগ্নের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোথায় মেষ রাশি সাপেক্ষে কোন কোন ভাবের মধ্যে ট্রানজিট হচ্ছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই বলবো যে দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি 15ই মে ট্রানজিট করবেন মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে 3rd হাউসের মধ্যে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা শনি মহারাজকে ট্রানজিট করতে দেখবো 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে। এবং দ্বাদশ ভাবের মধ্যে শনির এই ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই আমি 7.5 নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তবে এটা কিন্তু শুরু হচ্ছে আপনাদের। এবং একই সঙ্গে রাহু এবং কেতু 18ই মে ট্রানজিট করছে। কোথায় ট্রানজিট করছে? আপনাদের দ্বাদশ ভাব মীন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু ট্রানজিট হচ্ছে এবং আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশি থেকে কেতু মহারাজ ট্রানজিট করে আপনাদের 5th হাউস সিংহ রাশিতে প্রবেশ করছে। এবং এই যে ট্রানজিট, এই ট্রানজিট আপনাদেরকে কি ধরনের ফলাফল এনে দিতে পারে? দেখুন, বছরের শুরুতে যেরকম আপনাদের চলছিল সেই একই রকম মোটামুটি চলবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসের মধ্যে আছে, তাই অর্থের একটা টানাটানি বা অর্থের যে ধরনের একটা বিষয় আপনাদের চলছে সেই ধরনের একটা বিষয় কিন্তু চলবে। টানাটানি এই কারণে বললাম, কারণ মেষ রাশির যদি সেকেন্ড হাউস পীড়িত থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির সেকেন্ড হাউসের এই ট্রানজিটের ফলে আর্থিক টানাটানি আপনাদের যে হচ্ছে সেই বিষয়ে অনেক ভিডিও আমি করেছি, তাই নতুন করে আর সেই আলোচনা করে এই ভিডিও দীর্ঘায়িত করব না। যাই হোক, সেই ধরনের একটা বিষয় আপনাদের চলছে। আপনাদের বছরের প্রথমের দিকে নতুন কোনো মানুষ আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে, পুরনো যারা শত্রুরা রয়েছে তারাও কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতা করে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। একই সঙ্গে আপনাদের যারা প্রচন্ড রোগ বাড়াইয়ের মধ্যে ভুগছিলেন বছরের শুরুতে, অবশ্যই আপনারা কিন্তু কোনো না কোনো উপায় পাবেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য। এবং কোনো ভালো ডাক্তারের খোঁজ বা কোনো ভালো হসপিটালের খোঁজ এগুলো কিন্তু অবশ্যই আপনারা পেতে পারবেন। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে কিন্তু আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই
যারা লোন নেওয়ার জন্য ফেঁসে গেছিলেন তারা কিন্তু এই 3 মাসের মধ্যে অবশ্যই লোনও পেতে পারেন নতুন করে, এবং তার জন্য কোনো অর্থকড়ি বা টাকা পয়সা আপনারা দেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবং এই 3 মাসে কিন্তু অনেকটা একটা ঠকে যাওয়ার ব্যাপার আপনাদের মধ্যে চলে আসতে পারে, একটা সমস্যা কিন্তু সেই ধরনের হতে পারে। তাই অবশ্যই সেই দিকে আপনাদের নজর দিতে হবে। নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়ে তাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলাটা আপনাদের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে, তাই সেই দিকে সাবধান থাকতে হবে। একই সঙ্গে বলবো 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন, অনেকটা কর্মের প্রেশার অবশ্যই থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনারা অনেকটা কর্মের ডেভেলপমেন্ট, একটা উন্নতি, একটা প্রমোশন কিন্তু অবশ্যই দেখতে পাবেন, সেটা বলা যেতে পারে। এরপর শনি মহারাজের ট্রানজিট হবে আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে, এবং দ্বাদশ ভাবে শনি মহারাজের ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে শনির 7.5 আপনাদের শুরু হয়ে যাচ্ছে। এবং অবশ্যই যে সমস্ত মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা আপনারা রয়েছেন, আপনাদের জন্মছকের মধ্যে যদি শনি মহারাজ পীড়িত অবস্থায় থাকে, দুস্থানগত অবস্থায় থাকে এবং নিচস্থ থাকে, তাহলে আপনারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান। কারণ 7.5 যে কি জিনিস বা কি বিষয় আপনারা তো হয়তো অনেকের থেকে শুনেছেন। তো শনি যদি জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে কিন্তু এই 7.5 সমস্যা, শনির এই যে আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে ট্রানজিট, এই ট্রানজিটের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে জীবনের মধ্যে, অর্থাৎ সমস্যা একটু একটু করে কিন্তু প্রবেশ করতে শুরু করবে। তাই অবশ্যই সেই দিকে আপনাদেরকে অনেকটা খেয়াল রাখতে হবে। এবং এখন থেকে যদি আপনারা নিজেদের জন্মছকের প্রতিকার বা নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করে প্রতিকার করার চেষ্টা করেন, তাহলে সেই সমস্যাকে অনেকাংশে কম করতে পারবেন, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং প্রতিকার কথাটা এই কারণে বলছি যে জন্মছকে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সেটাকে যদি এখন থেকে আপনি প্রতিকার করতে পারেন, প্রতিকার মানে এই নয় যে দামি দামি গ্রহরত্ন পরে নিলাম, দামি দামি তাবিজ কবচ বানিয়ে নিলাম, সেটা কিন্তু কখনোই প্রতিকার নয়। আপনার জন্মছক আপনাকে কি প্রতিকার করতে বলছে, সেই ধরনের জায়গাটা দেখে নিয়ে সেই ধরনের গাইডেন্সে আপনি চলার চেষ্টা করুন। এবং এখন থেকে আপনি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শে চলতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার শনির যে 7.5 বছর ধরে আপনার জীবনে আসতে চলেছে, সেটাকে কাটানো যাবে এরকম কখনোই নয়। তবে অবশ্যই শনির যে ভয়াবহ একটা রূপ, সেই রূপকে আপনি বা সেই ফলাফলকে আপনি অনেকটা কম করতে পারবেন, সেটা বলা যেতে পারে। এবং অবশ্যই পরবর্তীকালে আমি শনির 7.5 জন্য কি কি প্রতিকার আপনাদের করতে হবে সেটা বলবো অন্য একটি ভিডিওতে, এবং সেটা যখন বলবো তখন আপনারা সেখান থেকে দেখে নিয়ে সেইগুলো অনেকটা করার চেষ্টা করলে সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং একই সঙ্গে আমরা দেখছি যে দ্বাদশ ভাবের মধ্যে শনির এই যে প্রবেশ এবং সঙ্গে 7.5, তো এই দ্বাদশ ভাবের মধ্যে শনির প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, অযথাই হুটহাট টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, আর্থিক ব্যয় প্রচন্ড পরিমাণে বেড়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই আসবে আপনাদের ক্ষেত্রে। একই সঙ্গে সেকেন্ড হাউসে শনি মহারাজের দৃষ্টি থাকছে, যতটা অর্থ যেখান থেকে পাবো বলে মনে করবেন সেই টাকা আপনারা হাতে পাবেন না, টাকা পয়সা আটকে যাবে, কিছুতেই যেন হাতে টাকা পয়সা আসছে না, এই ধরনের একটা সমস্যা হবে। এবং বিভিন্ন রকম পারিবারিক গোলযোগের মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন। একই সঙ্গে বলবো যে আপনাদের যারা আত্মীয় স্বজন কিন্তু আপনার সঙ্গে এই সময় শত্রুতা করতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে একটা বনিবনা, একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে। তাই অবশ্যই সেই দিকটায় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে যেমন থাকতে হবে, তেমনি কিন্তু আপনাদের যারা গুরুজন ব্যক্তি রয়েছে বাড়ির মধ্যে, মা বাবা বা আরো যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন রয়েছে, তাদেরকে কিন্তু অনেকটা সাবধানে রাখতে হবে। কারণ এই সময় কিন্তু তাদের শরীরের নানান রকম সমস্যা অবশ্যই আসবে। এবং নিজের শরীর স্বাস্থ্যের বিভিন্ন রকম হাড়, দাঁত, নখ, চুল জাতীয় সমস্যা, এছাড়াও ব্যথা বেদনা জনিত সমস্যা, হঠাৎ করে কোনো রকম প্রবলেম এসে গিয়ে নিজের টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, এই ধরনের বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। তাই অবশ্যই সেই দিকে আপনাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং অনেকটা বুঝে শুনে চলতে হবে। এছাড়াও পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু বেশ কিছুটা ভোগাবে। তবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য বেশ কিছুটা ভালো। তবে তাদেরকে আরো বেশি পরিশ্রম বাড়াতে হবে এবং একটুর জন্য হয়তো কেটে গেল বা একটুর জন্য পেল না চাকরিটা, এই ধরনের একটা সমস্যা আসতে পারে। তবে যদি আপনারা প্রচন্ড পরিশ্রম করেন তাহলে অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই।
একই সঙ্গে বলবো যে ভাগ্যের একটা সাপোর্ট বা ভাগ্যের একটা উত্থান পতন এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন। সাপোর্ট যে খুব একটা বলবো সেটা নয়, তবে উত্থান পতন ভাগ্যের কিন্তু অবশ্যই থাকছে 2025 সালে। দেখুন 2025 সালটা কিন্তু নিউমারোলজি অনুযায়ী অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী অবশ্যই মঙ্গলের বছর, এবং মঙ্গলের বছর হওয়ার কারণে আপনাদেরকে অনেকটা যেহেতু মঙ্গলের রাশি মেষ রাশি, তাই আপনাদেরকে অনেকটা আরো সাবধান হতে হবে। কারণ মঙ্গল যদি আপনাদের জন্মছকের মধ্যে কোনো রকম ভাবে পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। যদি মঙ্গল যাদের জন্মছকের মধ্যে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই নতুন ভাবে 2025 সালে আপনারা অনেকটা উদ্যমতা লক্ষ্য করবেন, অনেকটা এনার্জি আসবে আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে, এবং আমি পারবোই এই ধরনের একটা কনফিডেন্স কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে আসবে। অবশ্যই সংখ্যাতত্ত্ব নিয়ে বা সংখ্যাতত্ত্বের এই যে বিষয়টা বললাম সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো, তাই সেইটা আর এইখানে মানে বিস্তারিতভাবে বলছি না। যাই হোক, থার্ড হাউসের মধ্যে অবশ্যই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হবে, এবং থার্ড হাউসে বৃহস্পতির ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বিভিন্ন রকম ভালো ভালো যোগাযোগ এই সময় হতে দেখা যাবে। অনেক বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ হবে, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হবে, সেখান থেকে আপনারা বেশ কিছুটা বেনিফিট কিন্তু এই সময় অবশ্যই পেতে পারবেন। এবং একই সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেস আপনারা এই সময় অনেকটা আগের থেকে বাড়বে, অনেকটা বেটার হবে সেটা বলা যেতে পারে। তবে হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলবেন না, অনেকটা ভাবনা চিন্তা করে ইনভেস্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। যারা বিবাহের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিবাহ করবেন বলে মনে করছেন, তাদের কিন্তু বিবাহের যোগ শুরু হয়ে যাবে এবং তারা কিন্তু বিবাহ করতে পারবেন অনায়াসেই। তবে যাদের জন্মছকের মধ্যে বিয়ের ক্ষেত্রে প্রচুর বাধা রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে বা প্রচুর ধরনের বাধা রয়েছে সপ্তম ভাবকে কেন্দ্র করে, তারা কিন্তু অবশ্যই তার আগেই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে বা কোনো ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন। দেখবেন সেই বাধা কেটে গিয়ে আপনারা কিন্তু 2025 সালে অনায়াসেই বিবাহ করে ফেলতে পারবেন। একই সঙ্গে যারা বিবাহিত, দাম্পত্য সমস্যা চলছিল, বিভিন্ন রকম অশান্তি হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই অশান্তি বেশ কিছুটা কমবে, বেশ কিছুটা ভালোর দিকে আপনারা যাবেন, একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু অবশ্যই সেখানে দেখা যাবে। তবে যাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাবটি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে, তাই সেই দিকে অবশ্যই সাবধানে থাকতে হবে। একই সঙ্গে বলবো যে এই বছর অবশ্যই যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একাদশ ভাবের মধ্যে থাকছে, একটা সফলতা আপনারা আশা করতে পারেন, একটা সফলতা আসবে এরকম একটা ভাবতে পারেন এবং সেই জন্য কিন্তু প্রচেষ্টা করতে পারেন। কিন্তু একাদশ ভাবের মধ্যে যেহেতু রাহু অবস্থান করছে, তা আপনার জন্মছকের মধ্যে যদি রাহুর অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক হবে, একটু হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু অবশ্যই আপনারা ফাইনালি কিন্তু সফলতার দিকে ধীরে ধীরে এগোতে থাকবেন। এবং আপনাদের যারা ভাই বোনরা রয়েছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক আপনাদের অনেকটা ভালো হবে, তাদের কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে। আপনার যারা পাড়া প্রতিবেশী আপনাদের সঙ্গে এতদিন ধরে প্রচন্ড খারাপ ব্যবহার করছিল, তারা হঠাৎ দেখবেন আপনাদের সঙ্গে অনেকটা ভালো ব্যবহার করছে, বা তাদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট, একটা মেলামেশা আপনাদের তৈরি হবে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং নতুন ভাবে আপনি 2025 সালে একবার এগিয়ে যাওয়ার একটা চেষ্টা, এটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। একই সঙ্গে পঞ্চম ভাবের মধ্যে কেতুকে দেখবো আমরা। পঞ্চম ভাবের মধ্যে কেতু কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেমেটিক করতে পারে, সন্তানের হেলথকে নিয়ে আপনার টেনশনকে বাড়াতে পারে। একই সঙ্গে আপনাদের যারা আপনাদের মধ্যে রয়েছেন, যারা সন্তান রয়েছে, সন্তানদের যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব, এই নিয়ে আপনি কিন্তু একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। তবে আপনাদের স্পিরিচুয়ালিটি এই সময় বাড়তে দেখা যাবে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সময় বাড়তে দেখা যাবে। এবং আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি চলে আসতে পারে, তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধান থাকতে হবে আপনাদের। অনেকটা বুঝে শুনে এগিয়ে চললে সেই সমস্যাকে আপনারা প্রতিহত করতে পারবেন, সেটা বলা যেতে পারে। এবং এই সময় নতুন কোনো প্রেম করে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা, কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়ে হয়তো প্রেমে পড়ে গেলেন, কিন্তু সে দেখা গেল পরবর্তীকালে ঠক, তো সেইটা কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সেই দিকে অবশ্যই আপনাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে। একই সঙ্গে একাদশ ভাবের মধ্যে রাহুর অবস্থান, অবশ্যই আপনারা যারা অনলাইনের সঙ্গে যুক্ত কর্ম করেন, যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত কর্ম করেন, এছাড়াও যারা বিদেশে রয়েছেন কর্মের সঙ্গে, যে কোনো কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট, দারুণ একটা চেঞ্জেস কিন্তু আমরা লক্ষ্য করব, বা একটা বেটারমেন্ট কিন্তু দেখা যাবে। এছাড়াও যারা বিদেশে যেতে চাইছিলেন এতদিন ধরে, কিছুতেই হয়তো পারছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো যোগ
থাকছে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাইন্ডিংস থাকছে না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তে বিদেশে যাওয়ার একটা জায়গা অবশ্যই তৈরি করে নিতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রেও বিদেশে যাওয়ার সুযোগ বা চান্সেস থাকছে। একই সঙ্গে আপনারা যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন, আপনাদের কর্মের জন্য কিন্তু বিদেশে যাওয়ার একটা জায়গা অবশ্যই থাকছে। যাই হোক, মোটামুটিভাবে একটা আভাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীকালে আমি আরো বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং শনির সাড়ে সাথে আপনাদের জীবনে ঠিক কি ধরনের প্রভাব ফেলতে পারে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তবে আজকে যে বিষয়গুলো নিয়ে আভাস দেওয়ার চেষ্টা করলাম সেটা কিন্তু ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে অনেকটা মিলবে সেটা বলা যেতে পারে। তবে অবশ্যই এটা কিন্তু একটি সার্বিক প্রেডিকশন এবং আপনাদের নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে গ্রহরা ফলাফল প্রদান করে, সেটা ভুলে গেলে কখনোই চলবে না। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।